এমন একজন হাজী, সে হজ করেছে, পথিমধ্যে তারা ইয়ামান যাওয়ার কথা, কাছাকাছি যাওয়ার পরে ওই চৌধুরী সাহেব যে হাজী সাহেব, তার ইন্তেকাল হয়ে যায়। হাজী সাহেবরা চিন্তা তো করল, আল্লাহ তোমার ঘরের মেহমান ইহরাম পরে যে তোমার লাভবাহিক বলছে। এই হাজী সাহেব তখন তার যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এর নিয়ে যদি দেশে যাই জাহাজে 6 মাস লাশ পচে গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে। কি করা যায়, আমরা ইয়ামানের মাটিতেই তারা দাফন করে দেই। কবর খনন করছে, কিন্তু কবর যেখানেই খনন করেছে, খনন করার সাথে সাথে দেখে কবরের মধ্যে সাপে ভরে গেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। চোখে দেখা কবরের আযাব, কবরের ভিতরে সাপ আর সাপ, এত সাপ, সাথীরা সবাই ভয় পেয়ে যায়, তওবা করা আরম্ভ করল। আল্লাহ জানি না এটা কোন গুনাহের ফসল রে মাওলা। হাজী সাহেব মাত্র হজ করে আসলো, তার সে মারা গেল। আল্লাহ তার জন্য কবর খনন করলাম, এত সাপ কেন? ওই আমির সাহেব চিন্তা করছে, মনে হয় হয়তো সাপের গর্ত ছিল এটা, এই কারণে হয়তো বা সাপগুলো বের হয়ে গেছে। হয়তো আমরা ভুলে জঙ্গলের যেখানে সাপের বাসা এই জায়গাটাই গর্ত করে ফেলছি। তাহলে একটা কাজ করো, তোমরা আরেক জায়গায় গর্ত করো, ওই গর্তের মধ্যে আমরা এই হাজী সাহেবকে কবরে রাখবো। কয়েকশো হাত দূরে আবার গর্ত বানায়, ঠিক একই কায়দায় ওই জায়গার মধ্যে সাপে ভরে যায়। প্রতিটা মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যায়, শরীরটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। কি ব্যাপার, এত সাপ, আমরা কেমনে এগুলো নিয়ন্ত্রণ করবো? আমির সাহেব চিন্তা করে আবার পরামর্শ করলো, সাথীরা এই হাজী সাহেবকে তো আর সাপের গর্তে রাখা যায় না, একটা কাজ করো, যেই মক্কা মদিনায় গিয়েছিলাম আমরা আবার চৌধুরী সাহেবের লাশটা নিয়ে আবার মক্কায় ফিরবো। মক্কার নিকটবর্তী কোনো একটা কবরস্থানে আমরা এই লাশকে দাফন করব, কারণ মক্কার জমিন বড় পবিত্র জমিন, হয়তোবা ওই জায়গার মধ্যে কোনো সাপ আসবে না। পরামর্শ অনুযায়ী আবার তাকে নিয়ে মক্কার জমিনে যাওয়া হয়, ওখানেও গিয়ে আবার কবর খনন করা হয়। কবর খনন করার সাথে সাথে দেখে ওই জায়গার মধ্যে আবার সাপে ভরে গেছে। এ যুবক ভাই, আল্লাহর নবী কয়, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে। জীবন যদি বাটপারি করে কাটাও, বাটপারদের সাথে মরণ হবে। এ বাবা, জীবনে যদি সুদ ঘুষ আর খায়ার কুকুরের মতো আচরণ করো, মরণ তোমার অমনেই হবে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। পাশের এক ইমাম সাহেবকে ডাক দেয়া, ইমাম সাহেব বুঝলাম না, সদ্য হজ করলো হাজী সাহেব, তার কবরে কেন এত সাপ? ওই হাজী সাহেব, ওই ইমাম সাহেব ডাক দেয়া কয়, ভাই রে, ও ভাই, বাইতুল্লাহ গিয়াও যদি কেউ কারো হক নষ্ট করে, যদি কবিরা গুনাহ করে, শিরক করে থাকে, যদি কারো সাথে অন্যায় করে থাকে, তাহলে আল্লাহ পাপ তারে মাফ করবে না, তার পাপের কারণে হয়তো ভাই আযাব। এবার তারা চিন্তা করলো, যাক এই জায়গায় তারা কোনো রকম আমরা দাফন করে বাসায় যাই। দাফন টাফন শেষ কইরা দেশে ফিরছে, যে তার বিবির কাছ থেকে খবর নিব, দেখি এই চৌধুরী সাহেবের আমলটা কেমন ছিল। বাসায় গিয়া বিবিরে জিজ্ঞাসা করে, ও চৌধুরী সাহেবের বেগম, আপনি বলেন আপনার স্বামী কেমন? আপনারা জানেন একজন স্বামী কেমন, এই ব্যাপারে সবচাইতে ভালো জানেন তার ঘরের বিবি, কারণ সেখানে কিন্তু চরিত্র লুকানো যায় না, সব জায়গায় লুকানো যায়। বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী একজন নামাজি মানুষ, আমার স্বামী সমাজের মধ্যে একজন প্রসিদ্ধ মানুষ, সমাজসেবক ছিলেন, আমার স্বামীকে সবাই ভালো বলে, আমার স্বামী সমাজের অনেক খেদমত করছে, রাস্তা করছে, ব্রিজ কালভার করছে, আমার স্বামী একজন ভালো। কয় বুঝলাম, এটা তার জাহেরি আমল। আরো কিছু আসেনি? কয় হয় একটা বাতেনি আমল আছে, এটা দুনিয়ার কেউ জানে না আমি ছাড়া। কয় ওইটাই তো শোনার জন্য আপনার কাছে আসছি। ও মা, বলেন আপনার স্বামীর ওই বদামলটা কি ছিল? আমার স্বামীর একটা বদামল, আমার স্বামী সরকারি একজন চাকরিজীবী ছিলেন, সরকারি কোষাগারের যত সম্পদ ছিল বেশিরভাগ সম্পদ আমার স্বামী অন্যায়ভাবে আমানত খেয়ানত করে লঙ্ঘন করতেন, মানুষের হক মাইরা খাইতেন।
মানুষের হক অন্যায়ভাবে আত্মসাৎ করতেন, সমাজের মানুষের যদি একটু খেদমত করতেন তাও ওই অন্যায়ের টাকা দিয়া, জুলুমের টাকা দিয়া। এটা হলো আমার স্বামীর একটা বদ আখলাক। আর একটা বদ আখলাক, তার মা ছিল বাইসা, সব সময় দেখতাম তার মায়ের সাথে তিনি দুর্ব্যবহার করতেন। এই দুইটা বদ আমল আমি আমার স্বামীর ভিতরে দেখেছি। তখন সবাই চিৎকার মেরা ডাক দিয়া কয়, বুঝতে বাকি নাই আল্লাহ, তোমার নবীর ওয়াদা, বান্দার হক মারলে, নষ্ট করলে দুনিয়ায় আল্লাহ আযাব চোখে দেখায় নেয়। কেউ যদি মানুষ খুন করে, কেউ যদি দেশের টাকা পাচার কইরা বিদেশে গিয়া ঘর বাড়ি বানায়, তাদের শাস্তি আল্লাহ পাক সচক্ষে দেখায় নেয়। কথা ঠিক না বা ঠিক? যারা কান মুসলমান, কেউ যদি মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখায় নেয়। এই জন্য বাবা হাতে পায়ে ধরা বলা যায়, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। বুড়া বাবা বাইচা থাকলে তারাই তোর জন্য জান্নাত। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মাই তোর জান্নাত, তোর বাবাই তোর জান্নাত। এই মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্য মা বাবা যদি কবরে গিয়া থাকে রে যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, ওই মা বাবার নামে কিছু দান খয়রাত করবি, মা বাবার নামে ইসালে সোয়াবের একটা মাহফিল দিবি, মা বাবার নামে একটা এতিমখানা বানাবি, মা বাবার নামে এতিমদের জন্য মাসিক কিছু খাবারের ব্যবস্থা করবি। কসম আল্লাহর, আপনি যদি মা বাবার নামে এতিমদেরকে কিছু দান করতে পারেন, আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে একই সাথে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, এই যে মাহফিলটা কোরআনের মাহফিল, যেখানে হাজার হাজার টাকা খরচ হয়েছে বাবা, লক্ষ লক্ষ টাকা, এই মাদ্রাসাটা চালাইতে অনেক খরচ হয়। কোরআনের ছাত্র, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এই মাহফিলের জন্য আমি হাজার লক্ষ টাকা চাই না। এখানে যদি এমন কোনো ভদ্র মানুষ থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই কোরআনের বাগানের জন্য, এই মাহফিলের জন্য নগদ 2,000 টাকা আমার হাতে দিবেন, মার নামে 1000, বাবার নামে 1000। চাচা, এই মক্কার সব কাফেরেরা, মুশরিকেরা, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাবেরা, আমি মুহাম্মদের ডান হাতে যদি সূর্যটা এনে দেয়, আমার বাম হাতে যদি চন্দ্রটাও এনে দেয়, চাচা আমি তারপরেও এই তাওহীদের বাণী, কালিমার দাওয়াত আমি এই জমিনের মধ্যে কোনোদিন বন্ধ করব না। জোরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। নবীজি ডাক দিয়া বলেন, ও চাচা আবু তালেব, ওরা যদি আমার সূর্যটাও এনে দেয়, চন্দ্রটাও এনে দেয় চাচা, তারপরে আমি এই কালিমার দাওয়াত কোনোদিন জমিনে বন্ধ করব, আমি দাওয়াত দিতেই থাকবো। আবু তালেবের বুঝতে বাকি নাই, আমার ভাতিজা যেটা করতে সেটা সঠিক ধর্ম। আবু তালেব ডাক দেয়া কয়, ও ভাতিজা মোহাম্মদ, তুমি তোমার মিশন চালায়া যাও, আমি আবু তালেব বেঁচে থাকতে এই মক্কার কোনো কাফের আর মুশরিক, কোনো বেঈমান, তুমি মুহাম্মদের গায়ে একটা ফুলের টোকা দিবে এই সাহস আমি কোনোদিন করতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ।